This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি তন্নিষ্ঠা। শুরুতেই যে খবর, নাশকতার ছক, পশ্চিম রাজ্যে জালে আইএসআইএস জঙ্গি। উৎসবের মৌসুম শুরুর আগেই জালে দুই সন্দেহভাজন আইএসআইএস জঙ্গি, এমনটাই জানা যাচ্ছে। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, কি ছিল তাদের উদ্দেশ্য, কিভাবে তাদেরকে জালে ধরা হলো এবং কি জানতে পারা যাচ্ছে এখন অবধি? দেখো, রাঁচির ইসলামনগর এলাকা থেকে এই সন্দেহভাজন আইসিস জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে এবং যৌথ অভিযান ছিল। মূলত দিল্লি পুলিশ, ঝাড়খণ্ড এটিএস এবং রাঁচি পুলিশের যৌথ অভিযান ছিল। যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম আজহার দানিশ। এই জঙ্গির বিরুদ্ধে আগেই দিল্লি পুলিশে মামলা রুজু করা হয়েছিল, যার ভিত্তিতে দিল্লি পুলিশের স্পেশাল সেল দীর্ঘদিন ধরে তার খোঁজ করছিল। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই চক্রে আরো বেশ কয়েকজন জঙ্গি গ্রেফতার হয়েছে, তেমনটাই দিল্লি পুলিশের সূত্রে জানা যাচ্ছে। এবং একই সঙ্গে দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং কেন্দ্রীয় গোয়েন্দারা আরো 8টি জায়গায় তল্লাশি চালাচ্ছে 8 জন সন্দেহভাজনের খোঁজে। তুমি জানো, সম্প্রতি জৈশ ই মোহাম্মদ জঙ্গি শিলিগুড়ি বর্ডার থেকে নেপাল হয়ে তারা বিহারে প্রবেশ করেছে, তেমন একটা ইন্টেলিজেন্স রিপোর্ট এসেছিল, যার ভিত্তিতে খোঁজ খবর চলছিল সেই জৈশ জঙ্গিদের। তারই মধ্যে আইসিস জঙ্গি গ্রেফতার। যথেষ্ট গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্যটা কি ছিল, উৎসবের মরশুমের আগে কোনোভাবে অশান্তি ছড়ানো বা নাশকতামূলক কার্যকলাপ ছড়ানো, সেইটা উদ্দেশ্য ছিল, নাকি তারা জৈশের সঙ্গে হাত মিলিয়ে কোনো নাশকতা বড়সড় পরিকল্পনা করছিল, সবটাই এখন তদন্তের আওতায় রয়েছে। ফলে অভিযুক্তকে জেরা করে এই জঙ্গি জাল কতদূর ছড়িয়েছে, তারা কি উদ্দেশ্য ছিল, কোথায় কোথায় তাদের সেল বা তাদের সঙ্গীরা লুকিয়ে রয়েছে, সেই তথ্য জানার চেষ্টা করবে দিল্লি পুলিশ। ধন্যবাদ। এদিকে আনন্দধারা প্রকল্পেও নিয়োগে দুর্নীতির অভিযোগ। সরব চাকরি প্রার্থীরা। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই কোচবিহার জেলার হলদিবাড়িতে আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ। হলদিবাড়ি ব্লকে 6টি শূন্য পদে নিয়োগের জন্য বিডিওর পরিচালনায় পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন 32 জন। অভিযোগ, প্রার্থীদের লিখিত পরীক্ষার নম্বর, ইন্টারভিউয়ের নম্বর প্রকাশিত হয়নি। এই তালিকাতেই ব্যাপক গরমিল প্রকাশ্যে এসেছে। বেশ কয়েকজন প্রার্থীদের নাম ও রোল নম্বর মিলছে না। দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন মেধা তালিকায় থাকা প্রার্থীরা। পুলিশে গিয়ে সুরাহা না হলে হলদিবাড়ি বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগকারীরা। আমাদের যে সিআরপিএফির যে রেজাল্টটা দিয়েছে, পাবলিশ করেছিল, যেটা 1 সেপ্টেম্বর করেছিল, সেখানে হচ্ছে রোলের সঙ্গে নাম মিলছে না। সেই কমপ্লেনটাই আমরা করতে এসেছি যে আমাদের রোলের সঙ্গে নামগুলোকে কারেকশন করে যাতে নতুন করে লিস্ট পাবলিশ করা হয়। দুর্নীতি ছাড়া এটা অসম্ভব ব্যাপার, কারণ একটা সরকারি জিনিস যেখানে এত প্রসিডিওর আছে, সেখানে এই রকমভাবে এত ভুলভালভাবে দেওয়ার তো কোনো মানে প্রশ্নই ওঠে না। লিখিত কমপ্লেন করতে আসছি। লিখিত কমপ্লেন এটাই করতে আসছি যে আমাদের যেই রোল নাম্বারের মিসম্যাচ হয়েছে, সেটা ভুলবশতই হোক আর দুর্নীতি চক্রান্ত নিয়েই হোক, যেভাবেই হোক না কেন, আমরা চাই স্বচ্ছভাবে এটা রেজাল্ট প্রকাশিত হোক, স্বচ্ছভাবে এই কাজটা হোক। আবার নবনিযুক্ত হলদিবাড়ি ব্লকের সভাপতি তৃণমূল কংগ্রেস দলের দায়িত্ব পেয়েছি। আমি প্রচণ্ডভাবে সাংগঠনিক কাজে ব্যস্ত আছি। এর ফাঁকেও ব্লক প্রশাসনের সাথে আমার এই বিষয়টি নিয়ে কথা হয়। ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসন স্তরের বিষয়টা গেছেন এবং সেখান থেকেই যা বলার সেখানেই তারা বলতে পারবেন। তখন যারা পরীক্ষা দিয়েছেন তারা যখন গিয়ে দেখছেন সেখানে দুর্নীতিতে ভরা একটি প্যানেল প্রকাশ করা হয়েছে। চোরের সরকার চুরি করবে, এটাই স্বাভাবিক। তাই এক্ষেত্রেও একটা অস্থায়ী চাকরির ক্ষেত্রে তারা চুরি করেছে, পয়সা নিয়েছে। এখন পরীক্ষার্থীরা আবার ভুগছেন, আবার মামলা হবে, আবার আটকে যাবে। সাধারণ কোনো কাজই আর তাদের হবে না।